আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করব Infinix Note 12 Pro 4G স্মার্টফোনটি। এই ফোনটিতে কিন্তু MediaTek Helio Z99 এর মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট কিন্তু ইউজ করা হয়েছে। পাশাপাশি এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু সর্বোচ্চ আপনারা 108 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমরা Infinix Note 12 Pro 4G স্মার্টফোনটিকে আনবক্সিং করে দেখব ফোনটি বক্স কন্টেন্টে কী কী থাকছে অ্যান্ড ফোনটি বর্তমান আপডেট প্রাইসটি কত সমস্ত কিছু জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা Infinix Note 12 Pro 4G স্মার্টফোনটিকে আনবক্সিং করি তাহলে অ্যাট ফার্স্ট আমাদের চোখে পড়বে Infinix Note 12 Pro স্মার্টফোনটি। এরপরে থাকছে একটি 33 ওয়াটের একটি চার্জার এবং একটি টাইপ সি কেবল। এরপর থাকছে একটি সিম ইজেক্টর পিন এবং কিছু পেপারস। এরপর এখানে দেওয়া হয়েছে একটি সিলিকনের একটি কেস। এই তো মোটামুটি এই ফোনটি বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা Infinix Note 12 Pro স্মার্টফোনের যদি ডিজাইন এবং বিল্ড করে যদি কথা বলি তাহলে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু তিনটি ক্যামেরা সেটআপ থাকছে। ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নচ যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটির ফ্রেমে এন্ড ব্যাক সাইডে উভয় সাইডে কিন্তু প্লাস্টিকের প্রোটেকশন কিন্তু দেওয়া হয়েছে, কোনো প্রকার গ্লাস এখানে থাকছে না। তো এই স্মার্টফোনের ডিজাইনটি আমার কাছে কিন্তু মোটামুটি মানের মনে হয়েছে, তবে এই প্রাইস রেঞ্জ অবশ্যই আরেকটু ভালো ডিজাইন এখানে হতে পারতো। ভিউয়ার্স, এবারে যদি আমরা স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলি তাহলে এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 393, 20:9 এক্সপেক্ট রেশিও। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দেওয়া হয়েছে, যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন না, যেহেতু এখানে ফুল এইচডি প্লাসের সুবিধাটা দেওয়া হয়েছে। তবে এখানে কোনো প্রকার হায়ার রিফ্রেশের সুবিধা এবং গোরিলা গ্লাসের প্রোটেকশনটাও কিন্তু থাকছে না। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা এই ফোনটি অ্যাট দ্য মেইন পার্ট ফোনে পারফরমেন্স সেকশনে কথা বলি তাহলে এই ফোনটিতে কিন্তু আপনারা Android 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে এবং এর XOS হচ্ছে 10.6। ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio Z99 এর একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড কয়েকটি 4G চিপ এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপিইউ হচ্ছে মাল G57। এই স্মার্টফোনটি সম্ভবত একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। সম্ভবত একটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে অ্যান্ড ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারছেন। এই ফ্যাসিলিটিসটা কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটিতে। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা Infinix Note 12 Pro স্মার্টফোনের যদি ক্যামেরা সেকশনে কথা বলি তাহলে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু তিনটি ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে একটি QVG ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই স্মার্টফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1440 পিক্সেলের 30 পেসে ভিডিও শুট করতে পারবেন। তবে এখানে থাকছে না কোনো প্রকার 4K সুবিধা। 4K সুবিধাটা দিলে আরেকটু ভালো হতো। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্টের সুবিধা এবং এই স্মার্টফোনটি কিন্তু সিকিউরিটি হিসেবে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা এই স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি তাহলে এই ফোনের ব্যাটারিতে ইউজ করা হচ্ছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি নর্মাল ইউজে আপনারা 2 দিন মতো খুব ভালো মতোই চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। অ্যান্ড এই ফোনের বক্সের সঙ্গে কিন্তু 33 ওয়াটস ফাস্ট চার্জিং সাপোর্টটা দেওয়া হয়েছে। মোটামুটি দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনি রিচার্জ করে নিতে পারছেন। দর্শক বন্ধুরা, এবারে কথা বলা যাক মেইন টপিকস নিয়ে। এই ফোনটি বর্তমান বাংলাদেশের প্রাইসটি হিসেবে কত হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে কিন্তু 128GB ভেরিয়েন্টের প্রাইসটি রাখা হয়েছে 15,000 রুপির আশেপাশে, তবে যেটা বাংলাদেশে আসলে হতে পারে 20,000 টাকার আশেপাশেই। তবে বাংলাদেশে আসলে একটু ওভার প্রাইস রেঞ্জে লঞ্চ হয়, আপনারা অনেকেই জানেন। তো এই প্রাইস রেঞ্জে কিন্তু এই ফোনটি কিন্তু অনেক কিছু মিসিং রয়েছে, যেমন যদি এই ফোনের নেগেটিভ কিছু বিষয় নিয়ে যদি আমি কথা বলি তাই এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু কোনো প্রকার আলট্রাওয়াইড সেন্সর থাকছে না অ্যান্ড ফ্রন্টে কিন্তু কোনো প্রকার হায়ার রিফ্রেশ কিন্তু থাকছে না, কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না অ্যান্ড ব্যাক সাইডে সর্বোচ্চ 4K 30 পেসে ভিডিও শুট করার মতো কোনো ফ্যাসিলিটিস এখানে নেই। ব্যাক সাইডে সর্বোচ্চ আপনার 1440 পিক্সেলে আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন। সো এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্কিপ করতে পারলে এই ফোনটি আপনারা নিতে পারেন, বাট আদারওয়াইজ 20,000 টাকার আশেপাশে আরও ভালো ভালো ফোন কিন্তু অফার করছে অন্যান্য স্মার্টফোন, সেগুলো দেখে আপনি সুইচ হতে পারেন। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।